সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। প্রায় ২৭ ঘন্টা পর আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন সম্পূর্ণ নির্বাপন হয়েছে। বিকেলে এক ব্রিফিংয়ে এই কথা জানায় ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম চৌধুরী। এর আগে বিজিএমইএ জানায় আগুনে ক্ষতির পরিমাণ ১ বিলিয়ন ছাড়াতে পারে। আর আগামী ৩ দিন নন শিডিউল ফ্লাইটের শুল্ক মওকুফের ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান উপদেষ্টা। দেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় সরকার তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, তদন্ত প্রতিবেদনের আলোকে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই সনদের আইনি ভিত্তি দেবে সরকার। সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা নির্বাচনকে বানচালে চক্রান্ত হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না। জুলাই অভ্যুত্থানকে অবশ্যই কলঙ্কমুক্ত রাখতে হবে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আইনের কাছে ছাড়া নির্বাচন কমিশন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের কাছে জবাবদিহি করবে না বলে মন্তব্য করেছেন এসি আনোয়ারুল ইসলাম। তালিকায় না থাকা এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া যাচ্ছে না বলেও সাফ জানান তিনি। এদিকে প্রতীক ইস্যুতে অনড় থাকা ইঙ্গিত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। শিক্ষা ভবন অভিমুখে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ভুখা মিছিল আটকে দিয়েছে পুলিশ। বিকেলে ৪:৩০ রাজধানীতে ভুখা মিছিল করেন শিক্ষকরা। এদিকে আন্দোলনরত শিক্ষকদের বাড়ি ভাড়া ৫% হারে বাড়ানো হচ্ছে উল্লেখ করে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার। হামাস গাজার বেসামরিক জনগণের ওপর হামলার পরিকল্পনা করছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্র। তবে তা প্রত্যাখ্যান করে সশস্ত্র গোষ্ঠীটি বলছে, গাজাবাসীর ওপর আগ্রাসন অব্যাহত রাখতে এই ছক তৈরি করছে তেল আবিব। এর আগে যুদ্ধবিরতির মধ্যে হামলা চালিয়ে একই পরিবারের ১১ সদস্যকে হত্যা করে ইসরায়েলি সেনারা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।